এর আগে আমরা বেশ কয়েকটি ভিডিওতে লুপ নিয়ে আলোচনা করেছি, যেখানে আমরা শিখেছিলাম ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ এবং লুপের মধ্যে পার্থক্য। তো আশা করি আপনারা সেই ভিডিওগুলো দেখে নিয়েছেন এবং আমরা ব্রেক এবং কন্টিনিউ নিয়ে আলোচনা করেছি। তো আমি চিন্তা করলাম যে আসলে আপনাদের লুপের উপরে অবশ্য কয়েকটি প্রোগ্রাম করানো উচিত, দেন তাহলে এই লুপের ব্যবহারটা আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। তো এখানে একটি প্রোগ্রাম আছে, দেখেন এই প্রোগ্রামগুলো আমি এখান থেকে 3টা প্রোগ্রাম করে দিব অথবা সবগুলো করে দিব। দেন আপনারা পরবর্তীতে সিরিজে যে প্রোগ্রামগুলো থাকবে সেগুলো করে নেবেন। যদি ওগুলো খুবই ইম্পর্টেন্ট প্রয়োজন হয়, যে ভাই এগুলো আমাদের খুবই লাগতেছে বা আমাদের দরকার, তো আমাকে কমেন্ট করে বলবেন, আমি সেগুলো দেওয়ার চেষ্টা করব। আর যেহেতু আমাদের টার্গেট হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট, তার জন্য আমি এই লুপটা ক্লিয়ার করার জন্য এখানে একটি প্রোগ্রাম দেখাবো। দেন আমরা পরবর্তীতে আস্তে আস্তে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড দিকে চলে যাব। যেহেতু আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট শুরু করতে হবে, তো অবশ্যই আপনারা এগুলো মনোযোগ দিয়ে করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন, ঠিক আছে, যে আপনারা প্রোগ্রাম করতেছেন কি না। অবশ্যই আমাদের গ্রুপে পোস্ট করবেন, দেন তাহলে আমি বুঝতে পারবো যে আসলে আপনারা আমার ভিডিও দেখে উপকৃত হচ্ছেন। তো যাই হোক, চলুন শুরু করা যাক। তো এখানে আমি একটা প্রোগ্রাম দেখে এখানে আমি কিছু প্রোগ্রাম রেখেছি যা এখন করে দেখাবো। প্রিন্ট সাম অফ অল দ্য নাম্বার ফ্রম 1 to 10। মানে আমাদের এরকম হচ্ছে যে আমরা প্রিন্ট করব সাম, মানে যোগ করব অফ অল দ্য নাম্বার, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত যে নাম্বারগুলো থাকবে এগুলোকে আমরা যোগ করে প্রিন্ট করাবো। দেন 2 নম্বর প্রোগ্রামটা আপনারা দেখেন, এখানে প্রিন্ট সাম অল দ্য নাম্বার ফ্রম এম টু এন। তো আমরা একটা কাজ করব, ওই এম এনে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেব, ইনপুট এম এ একটা ইনপুট নেব, এন এ একটা ইনপুট নেব। দেন এই সংখ্যাগুলো আবার সাম করব, সবগুলোকে সাম করে প্রিন্ট করব। অর্থাৎ ধরেন যে সে এম দিল, ইনিশিয়ালি যে পয়েন্ট দিল, যে লুপের শুরুটা হলো এম আর লুপের শেষটা হচ্ছে অর্থাৎ কত পর্যন্ত চলবে এই সেটা হচ্ছে এন। তো এই এম এনটাকে আমরা ইউজারের কাছ থেকে নিয়ে এই সবগুলোকে প্রিন্ট করাবো। দেন তারপরে 3 নম্বরে যেটা আছে সাম অল দ্য নাম্বার ইভেন নাম্বারগুলো ফ্রম এম টু এন, অর্থাৎ আমরা ইউজারের কাছে যে নাম্বারগুলো নিব এই নাম্বারগুলো থেকে আমরা জোড় সংখ্যাগুলোকে প্রিন্ট করব। দেন তারপর আপনারা দেখতেছেন যে অল অফ দ্য ওড নাম্বার ফ্রম এম এন, অর্থাৎ এম এন থেকে আমরা বেজোড় সংখ্যাগুলোকে প্রিন্ট করাবো। তো চলুন শুরু করা যাক। তো প্রোগ্রামে চলে যাই। তো প্রোগ্রামে চলে আসলাম। এখানে আপনারা ভিএস কোডে অথবা যে কোনো এডিটরে করতে পারেন। আমি ইন্টেলিস আইডি দিয়ে করতেছি, কারণ এটা অ্যান্ড্রয়েড স্টুডিওর সাথে অনেকটা মিল আছে। যেহেতু আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যান্ড্রয়েড স্টুডিও করব, অথবা আপনি ভিএস কোড ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমাদের তো যেহেতু আমরা এখানে 1 থেকে 10 পর্যন্ত নাম্বারগুলো যোগ করব, তার জন্য আমরা একটা লুপ চালাই। আগে লুপ চালাবো। এখানে 1 থেকে শুরু করব আমরা। ইন্টিজার i equal 1, যেহেতু 1 থেকে শুরু হবে, এটা আমাদের চলবে 10 পর্যন্ত, ঠিক আছে। i equal 10 পর্যন্ত, 10 পর্যন্ত নিলাম। তো আমাদের এখানে এক এক করে বৃদ্ধি পাবে, কিন্তু প্লাস এক এক করে বৃদ্ধি পাবে। তো এখানে আমাদের কাজ করতে হবে। তো যেহেতু আমাদের সংখ্যাগুলোকে সামের ভিতরে রাখতে হবে, তো সাম করতে হবে, যে এই সংখ্যাগুলো আসবে অবশ্যই আমাদের সামের ভিতরে রাখতে হবে। তার জন্য এখানে আমরা একটা কাজ করতে পারি, ইন্টিজার এই সাম ইকুয়াল 0 ধরে নিতে পারি। তাহলে আমরা এখানে খুব সহজে প্রিন্ট করতে পারি এভাবে, যে সাম ইকুয়াল সাম প্লাস আই। তাহলে এখানে সামের সাথে আমাদের এই যে মানগুলো আছে একটা করে আসবে এবং সামের সাথে যোগ হবে আবার এই সাম ভেরিয়েবলে রেখে দিলাম। তো যেহেতু আমাদের এখানে ছিল 0, যেহেতু আমাদের সামের মান যে আগে ছিল 0, তার মানে 0, এখানে সাম ইকুয়াল সাম 0 প্লাস 1। তো 1 এখানে যোগ হবে, যখন 2 আসবে তখন এখানে সাম যেহেতু আমাদের মান ছিল 1, 1 যেটা যোগ হবে 1, আর এখানে পরে যে 1 আসবে অর্থাৎ 2 আসবে, তো 3 হয়ে যাবে। তো এখন যদি আমরা লুপের বাইরে এটাকে প্রিন্ট করে দিই, প্রিন্ট সাম অফ সাম অফ নাম্বার, সাম অফ, এখানে আমরা প্রিন্ট করতে পারি সাম। তো এর সেমিকোলন দিতে হবে। এখন যদি প্রোগ্রামটা রান করি, তো দেখতেছেন আমাদের 1 থেকে 10 পর্যন্ত 55। তো আপনি এই সংখ্যাগুলো এখানে প্রিন্ট করতে পারেন, print প্রিন্ট
তো এখানে আই দিলে কিন্তু এখানে প্রিন্ট হয়ে যাবে। তো এখানে প্রিন্ট হয়ে গেল। আবার যদি প্রোগ্রামটাকে রান করি, তো আপনারা দেখতেছেন এখানে 1 থেকে 10 শো করছে, দেন তারপর দেখাচ্ছে 55। তো এখানে কীভাবে শো করতেছে, তো আপনারা দেখেন যে এখানে 1 যখন আসতেছে, 1 এই যে প্রোগ্রামে যখন 1 আসলো, আমাদের যেহেতু সামের মান ছিল আমাদের 0, সাম ইকুয়াল সাম প্লাস 1, অর্থাৎ 0-র সাথে 1 যোগ হইলো, সামের মান কিন্তু আমাদের 1 হয়ে গেল। আবার যখন সামের 2 আসলো, এখানে 2 আসবে, 2 যখন আসবে, যেহেতু আগের সামের মান আমাদের ছিল 1 প্লাস এখানে আই এর মান হচ্ছে 2, তাহলে আমাদের হচ্ছে 3। আবার সামের মান দিতে হবে, সামের মান কিন্তু 3 আছে, 3 আছে, আর এখানে আমাদের প্রোগ্রামে আসবে 3, সামের 3 আর আমাদের আই এর মান 3, 6। তো এইভাবে কিন্তু যোগ হচ্ছে। তো আমরা এখানে এটা শো করে দিলাম, অর্থাৎ প্রিন্ট করে দিলাম, আর আমাদের লুপের বাইরে আমাদের মূল সামটাকে প্রিন্ট করে দিলাম। তো প্রোগ্রামটা রান করলে আপনি দেখতে পারবেন এখানে আমাদের 2 নম্বর প্রোগ্রামে কি বলা হয়েছিল, প্রিন্ট সাম অল অফ দ্য নাম্বার ফ্রম এ মেন, অর্থাৎ 2টা সংখ্যা ইনপুট নেব আমরা। তার জন্য আমরা এখানে কাজ করতে পারি, এখানে একটা এভাবে করতে পারি, ইন্টিজার এম এন এভাবে লিখতে পারি। তো এখানে এম ইকুয়াল দেবো আমি এভাবে, যেহেতু আমরা ইনপুট নেব ইন্টিজার আইএনটি ইন্টিজার ডট পার্স। তো এখানে এসডিটি এসটিডি, ঠিক আছে, এসটিডি ইন। তো আপনারা লিখবেন এখানে রেড লাইন সাইন, ঠিক আছে, এই যে রেড লাইন সাইন্স। তো এখানে আপনারা লিখবেন রেড লাইন সাইন্স, কই গেল, আর ডি আর ই, এই যে রেড লাইন সেন্স। তো অবশ্যই আপনাদেরকে এখানে নট ইকুয়াল দিতে হবে, তা নাহলে আবার সমস্যা করবে। যদি এম এর মান নেওয়া হলো, তো আমরা এখন এন এর মান নিব। তো এখানে এন এর মান নিলাম, এন এর মান নিব। তো আমাদের কথা ছিল কি, শুরু হবে এম এর মান দিয়ে। তো এখানে এম এর মান দিলাম, আর আমাদের এখানে অবশ্যই এন এর মান দিতে হবে, অর্থাৎ সংখ্যাটা এন এর মান দিব এখানে। তো এখন যদি এখানে এখানে আমাদের একটা এবার দেওয়া উচিত প্রিন্ট করে, তাহলে আমরা বুঝতে পারবো যে ইন্টার ইনিশিয়ালাইজ নাম্বার, ইনিটিআইএএলআইজেশন, ইনিশিয়ালাইজেশন নাম্বার অবশ্যই সেমিকোলন দিতে হবে। এটাকে আমরা কপি করে দেন আমরা এখানে বলতে পারি দে ইন্টার ফাইনাল নাম্বার। সো এখানে ইনিশিয়ালাইজেশন বানানটা হয়তো ভুল হতে পারে, তো আপনারা একটু দেখবেন। তো এখন যদি প্রোগ্রামটা রান করি, তো আমি দিলাম এটা প্রোগ্রামটা 1 থেকে শুরু হবে, ফাইনাল নাম্বার চলবে 100 পর্যন্ত। তো দেখতেছেন 1 থেকে 100 এখানে শো করছে। তো আপনারা এখানে দেখেন আমি মানে আমাদের পয়েন্টটা শুরু হয়েছে 1 থেকে, চলবে 100 পর্যন্ত, সবগুলো শো করছে আমাদের 1 থেকে 100 পর্যন্ত। তো আমাদের 3 নম্বর প্রোগ্রামে কি ছিল সেটা অবশ্য করা উচিত। 3 নম্বর ছিল কি, ইভেন্ট নাম্বারগুলোকে শো করাবো। তো ইভেন্ট নাম্বারগুলো শো করাবো কিভাবে, আমরা এখানে যদি আমাদের নাম্বারগুলো পেয়ে গেছি, আমরা এইটাকে বাদ দিই, ঠিক আছে, ইনিশিয়ালস নাম্বারটা থাকবে, ইনিশিয়াল নাম্বার এবং ফাইনাল নাম্বার। তো আমরা এখানে কাজ করতে পারি যে ইফ যদি আমাদের আই এর মানটা এই মডুলাস অর্থাৎ পার্সেন্ট 2 দিয়ে ভাগ করার পর ভাগফল যদি 0 হয়, তাহলে কিন্তু আমাদের এই জোড় সংখ্যাটা বের হচ্ছে। অর্থাৎ আমরা এই জোড় সংখ্যাটাকে এখানে প্রিন্ট করে দিব, সাম করে দেবো অ্যাকচুয়ালি। আর এটাকে আমরা প্রিন্ট করতে পারি সংখ্যাগুলো আসলে কি কি, সেটা আমরা দেখতে পারি এখানে। তো এখন যদি প্রোগ্রামটা রান করি, যে আমাদের ইনিশিয়াল নাম্বার কত, আমি দিলাম 1, আমাদের ফাইনাল নাম্বার দিব 10। তো দেখতেছেন আপনি এখানে 2, 4, 6, 8, 10, তো দেখতেছেন 30, সাম আছে 30। তো আপনি চাইলে কিন্তু এখানে আমাদের আর একটা কথা বলেছি প্রোগ্রামে, যে ওড নাম্বারগুলো অর্থাৎ বেজোড় সংখ্যাগুলোকে কীভাবে প্রিন্ট করবো। তো আপনি এখানে একটা কাজ করতে পারেন, যে সুন্দরভাবে এখানে একটু শুধু চেঞ্জ করে দিবেন যে নট ইকুয়াল, অর্থাৎ যদি এই ভাগশেষটা 0 না হয়,
মানে ভাগফলটা যদি শূন্য না হয়, যাদের শূন্য হবে না, শূন্য না হলেই তাদের বিজোড় সংখ্যা। তো এখন যদি প্রোগ্রামটাকে রান করি, তো আমি দিলাম 1, এখন দিব 100। তো আপনারা দেখেন এখানে এই যে 1, 3, 5, 7 এই সংখ্যাগুলো কিন্তু চলে এসছে এখানে। টোটাল হচ্ছে আমাদের 2500। ঠিক আছে, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।